আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইয়েরা? যদি আপনারা মধ্যপ্রাচ্যে থাকেন, নতুন আসেন, অবশ্যই আপনাকে আরবি জানতে হবে। তো আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই। তো আমি আপনাদেরকে কিছু শব্দ এবং কিছু বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি শিখতে শুরু করলে প্রথম ধাপে আপনি অন্তত স্বাভাবিকভাবে কিছু হলেও বলতে পারবেন। আর যখন নিয়মিত আপনি চর্চা করবেন তখন অনেকটাই পারবেন। তো যাই হোক, আমরা শুরু করছি। প্রথমে আমরা বাংলাতে যেটা আমি বলি, আরবিতে এটাকে বলা হয় আনা। যেমন আমি খাবো, আরবি বাংলায় যদি বলি আমি খাবো, আরবিতে এটা হবে আনা আক্কেল। আনা আক্কেল, আমি খাবো। এই আক্কেল দিয়ে আবার আমি খাই, আমি খেয়েছিলাম, সবটাই বোঝায়। সেটা হচ্ছে আপনি কখন বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন। অতীতের কথা যদি বলেন তাহলে খেয়েছিলাম হবে। যদি আজকে এখন খাচ্ছি তাহলে খাচ্ছি হবে। যদি আগামীতে খাবো তাহলে খাবো বোঝাবে। সেটা যাকে বলবেন সে বুঝে নেবে। যাই হোক, তো আনা শব্দের অর্থ হচ্ছে কি আমি। আর ইনতা বা আন্তা এটার সাথে হচ্ছে তুমি। মানে তুমি বলতে গেলে আমরা যে কাউকে ইনতা সম্বোধন করব বা আন্তা সম্বোধন করব, এভাবে তুমি বলবো। আর সে বা তার, এটা আমরা বোঝাতে কি আমরা বলবো হুয়া। হুয়া মানে হচ্ছে সে বা তার, তাকে, এগুলো বোঝাতে গিয়ে আমরা হুয়া শব্দটা ব্যবহার করব। এগুলো আঞ্চলিক আরবি শব্দ। আর তো এভাবে দেখা, দেখা ইংরেজি হচ্ছে সুপ। যেন আমি দেখি আনা সুপ, সে দেখে হুয়া সুপ, তুমি দেখো ইনতা সুপ। এভাবে এভাবে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, কয়েকটা তো বললাম। এরপরে হচ্ছে কোথায়। কোথায় যদি বলতে যায় তাহলে হবে ওয়েন। ওয়েন মানে হচ্ছে কোথায়। আবার কখন, কখন মানে হচ্ছে মিতা। মিতা মানে হচ্ছে কখন। ওয়েন মানে হচ্ছে কোথায়। আর কেইফ, কিভাবে। কিভাবে যদি বলতে চাই আমরা তখন আমরা বলবো কেইফ। কেইফ মানে কিভাবে। আচ্ছা, কেমন শব্দের অর্থ যেটা সেটাও কেইফ বা কাইফা। এটা হচ্ছে কেমন বা কেইফ, আহ, বা কাইফা কিভাবে, কেমন। এটা একটা শব্দ দিয়ে, সেটা হলো কেইফ অথবা কাইফা। এটা দিয়ে আপনি উচ্চারণ করবেন, বলবেন। আচ্ছা, তারপরে আমরা যদি এইটা যেমন নাকি এইটা বলবো ওইটা বলবো, তো এইটা বললে আমরা এটাকে বলবো হাদা। হাজা অথবা হাদা, এই যে কোনোটাই বলতে পারি। ঠিক আছে। আর কি, কি মানে হচ্ছে এস অথবা শুনো। হ্যাঁ, কোনো কোনো দেশে এস ব্যবহৃত হয়, কোনো কোনো দেশে শুনো ব্যবহৃত হয়। তা আপনি সেভাবে এটা করতে পারেন। আর কেন, কেন বলতে গেলে আপনাকে বলতে হবে লেশ। লেশ মানে হচ্ছে কেন। লেশ মানে হচ্ছে কেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তুমি দেখো বলছিলাম কি ইন্তাসুফ। আচ্ছা, আমি যাব, আমি যাব এটা হচ্ছে আনা রুফ। আনা রুফ, রুফ রুফ। রুফ মানে হচ্ছে যাওয়া, রুফ মানে হচ্ছে যাওয়া। আনা রুফ, আমি যাই, আমি যাব, আমি গিয়েছিলাম, এই সব কথা শুধু আনা রুফ দিয়ে বোঝাবে। আচ্ছা, এরপরে যদি বলেন আমি আসি বা আমি এসছি, আমি আসবো, ইজি। আনা ইজি। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। আনা ইজি মানে আমি এসেছি, আসবো, এসেছিলাম। বা হুয়া ইজি, সে এসেছে, সে আসবে, আহ, এরকম। তারপরে ইনতা ইজি, তুমি আসবে, তুমি এসেছ, এরকম বোঝাবে। আর লাজেম, লাজেম শব্দের অর্থ মানে হচ্ছে দরকার। লাজেম শব্দের অর্থ হচ্ছে আম, উচিত, অবশ্যই, এরকম অনেক শব্দ আসবে। লাজেম শব্দের অর্থ দরকার, প্রয়োজন, উচিত, অবশ্যই। এবং মাইসির, মাইসির শব্দের অর্থ হলো উচিত না। যেমন যেমন আমরা যদি বলি এটা উচিত না, তাহলে কি বলবো? হাদা মাইসির, এটা উচিত না। ঠিক আছে। হাদা মাইসির, এটা উচিত না। তারপর নিষেধ, নিষেধ শব্দের অর্থ হলো মামনু। মামনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ। আমি যদি বলি এটা নিষেধ, তাহলে কি বলবো? হাদা মামনু, এটা নিষেধ। হাদা মামনু, এটা নিষেধ। আর গুল শব্দের অর্থ হচ্ছে বলা,
বলা। সে বলেছে, যদি এমন বলি সে বলেছে, তাহলে কি বলবো? হুয়া গুল, হুয়া গুল সে বলেছে। ইন্তা গুল তুমি বলেছ, বা তুমি বলবে ইন্তা গুল, বা সে বলবে ইন্তা গুল, একই কথা। সহজ, তবে আপনাকে এটা বলার অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভিডিওটাকে বারবার টেনে টেনে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আর আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ। আদেশ শব্দের আরবি হচ্ছে কি? আমর। আমর মানে কি? আদেশ। আচ্ছা, যাই হোক। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। কালাম, যেমন নাকি এশকালাম কি কথা, এশকালাম কি কথা, কেমন কথা, কেফ কালাম কেমন কথা, এরকম এভাবে হবে। এবার তখনই এটা চলে আসবে আস্তে আস্তে। মুজরিম, মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী। আর মাসুল শব্দের অর্থ হচ্ছে সিনিয়র। আমাদের দেশে আমরা যেটা বলি বাংলাতে, আমি এটার মাসুল দিয়েছি বা সে এটার মাসুল দিবে, হ্যাঁ, কিন্তু এটাকে আরবিতে মাসুল দিয়ে বোঝানো হয় কি? সিনিয়র বোঝানো হয়। তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আচ্ছা, লি, লি শব্দের অর্থ হলো জন্য। আর আমার শব্দটা হচ্ছে কি? হাগ্গি বলা হয়, মালানা বলা হয়, আবার কখনো কখনো আনা দিয়েও আমার বলা হয়। ঠিক আছে, এটা হলো সময়ের প্রেক্ষিতে কখন কোন শব্দটা ব্যবহার হবে। আর শুরুতেই তো আপনি সেটা পারবেন না, যখন বলতে শুরু করবেন বলতে বলতে সেটা হয়ে যাবে। তা হাগ্গি শব্দের অর্থ আমার, মালানা শব্দের অর্থ আমার। আমরা যদি বলি সে আমার বন্ধু, তাহলে এটাকে আমরা কি বলবো? হুয়া হাগ্গি সাদিক, বা হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। অথবা যদি বলি সে আমার ভাই, তাহলে কি বলবো? হুয়া মালানা আখুই। আখুই শব্দের অর্থ হলো ভাই, মালানা শব্দের অর্থ আমার। তো হুয়া মালানা আখুই, সে আমার ভাই। আচ্ছা, তো এভাবে প্রচুর রয়েছে, প্র্যাকটিস করবেন। আচ্ছা, ইয়াম শব্দের অর্থ কি? ইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন। আলিয়াম শব্দের অর্থ হলো আজ। বুখরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। ঠিক আছে। আচ্ছা, শিল, শিল শব্দের অর্থ তোলা। এমসিক শব্দের অর্থ ধরা। তারপরে জিব শব্দের অর্থ হলো দেওয়া। জিব, জিব মানে হলো দেওয়া। জিব ফুলুস, ফুলুস শব্দের অর্থ টাকা। জিব ফুলুস, টাকা দিন। শিল ফুলুস, টাকা নিন। তারপরে এমসিক ফুলুস, টাকা ধরো, এই টাইপের। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। আর আখের শব্দের অর্থ হলো শেষ। আউয়াল শব্দের অর্থ প্রথম, আখের হলো শেষ। আবার গাবল শব্দের অর্থ হলো আগে। আর ওরা মানে হলো পেছনে, আগে পিছে। তো ওরা মানে হলো পিছে, গাবল শব্দের অর্থ হলো আগে। আবার গিদ্দাম শব্দের অর্থ সামনে। গিদ্দাম, গিদ্দাম শব্দের অর্থ হলো কি? সামনে। আর কাজ, এটার আরবি হলো শোগল। আমরা যদি বলি আমি কাজ করি, তাহলে কি বলবো? আনা সাউই শোগল। সাউই মানে হলো করা, শোগল মানে কাজ, আনা মানে আমি। ওকে।